আখিরে জামানার নবীর উম্মত বানাইছেন, এত বড় দামি নবীর উম্মত বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী দুনিয়াতে পাঠাইছেন সমস্ত নবীর মধ্যে আমাদের নবীকে আল্লাহ দামি বানায় দিয়েছেন, সম্মানিত বানাইছেন। আখিরে জামানার উম্মতদেরকেও সবচাইতে দামি বানায় দিয়েছেন। কিন্তু বড় দুঃখ নিয়ে বলতে হয়, আজকে সেই নবীর আদর্শ, সেই নবীর আখলাক, সেই নবীর চরিত্র আজকে কই চলে গেল? আল্লাহ রাব্বুল আলামিন তো বলতেছেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, আমি আপনাকে অবশ্যই সুন্দর চরিত্র দিয়া এই দুনিয়াতে পাঠাইছি। আমি অবশ্যই আপনাকে সুন্দর একটা চরিত্র দিয়েছি। আজকে যুবক, তোমার চরিত্র আজকে কোন খেলোয়াড়ের সাথে মিলাইলা? যেই খেলোয়াড়ের জিন্দিগির দিকে তাকাও, ওর জিন্দিগিতে নামাজ নাই, নবীর সুন্নত নাই, জিনার অভাব নাই, মতের আড্ডার অভাব নাই, জুয়ার আসর তাদের অভাব নাই। আজকে তাদের রঙে তুমি রঙিল হইলা। ও পর্দালের মা বোনেরা, কোন নায়িকার সাথে জীবন মিলাইলা? যেই নায়িকারা 24টা ঘন্টা বেপরদায় চলে, নামাজ নাই, পরকীয়ার সাথে জড়িত, জিনার সাথে জড়িত, ওই মানুষগুলার চরিত্রই আজকে আমরা গ্রহণ করতেছি। কিন্তু যুবক বুড়া বাবারা, পর্দালের মা বোনেরা, যেই আল্লাহর নবীর চরিত্র, আকাশের চাঁদের মধ্যে কলঙ্ক আছে, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই। এমন একজন নবী পাইছি, এই নবীর চরিত্র আমাদেরকে গ্রহণ করার কথা ছিল। আমার ব্যবসা, পারিবারিক, সামাজিক প্রত্যেকটা সেক্টরে আমাকে আমার নবীর আখলাক, আমার নবীর চরিত্র গ্রহণ করার কথা ছিল। ও যুবক ভাইরা, আল্লাহর নবী মোট হায়াত পাইছেন 63 বছর, নবুয়তের 23 বছর। এই 23টা বছর আল্লাহর পয়গাম্বার উম্মতের জন্য কেমন মেহনত করছেন? 23টা বছর আল্লাহর নবী উম্মতের জন্য দিন আর রাত নাই, কান্দেন নাই। এই 23টা বছরে আল্লাহর নবী রাত্রে কোনোদিন উম্মতের জন্য আরামে ঘুমায় নাই। এই 23টা বছরে আল্লাহর নবী কোনোদিন পেট ভরে খানা খায় নাই উম্মতের টেনশনে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলতেছেন, এ পৃথিবীর মানুষ শোন, আমাদের 9টা বিবির ঘরে 3 মাস যাবৎ চুলায় আগুন জ্বলে নাই। আল্লাহর নবী বলতেছেন, আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে আমার পেটে পাথর বাঁধছিলাম। তায়েফের ময়দানে আমি পাথরের আঘাত সহ্য করেছিলাম। আম্মা জান আয়েশা একদিন রসুলের পিঠে হাত বুলায় দিতেছেন, দেখে পিঠ চাল্লির মতো ছিদ্র ছিদ্র। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করতেছেন, নবী, আপনার কি চেহারায় কখনো বসন্ত হয়েছিল? আল্লাহর নবী বলতেছেন, আয়েশা, আমার শরীরে তো একটা মশা বসাও হারাম, কেমনে পোকা লাগবে আমার শরীরের মধ্যে, কেমনে আমার শরীরে পচনে উঠবে? আয়েশা, আমার এটা তায়েফের পাথরের আঘাতের দাগ। আল্লাহ রসুল বলেন, উহুদের ময়দানে এই উম্মতের জন্য আমি দান মুবারক শহীদ করছি। ও যুবক ভাইরা, যেই নবী 23 বছরে আরামে ঘুমাইল না তোমার জন্য, যেই নবী 23 বছরে তোমার জন্য খানা খাইল না, তোমার জন্য তায়েফে মার খাইল, তোমার জন্য উহুদের ময়দানে মার খাইল, ওই নবীর মর্যাদা, ওই নবীর মূল্য একেবারে বেহুদা হয়ে গেল। ওই নবীর আদর্শ আমার কাছে এতটাই অমূল্য হয়ে গেল, যেই নবী আমার জন্য 23 বছর কাটাইল এত কষ্ট করে, ওই নবীর আদর্শ আমার কাছে এতই তুচ্ছ হয়ে গেল। কেমনে বোঝায় যুবক ভাই তোমাদেরকে? আজ তুমি যার চরিত্র গ্রহণ করলা, তার চরিত্র খোঁজ নিয়ে দেখো, ও সমাজের মধ্যে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে খারাপ ব্যক্তি তুমি যার চরিত্র গ্রহণ করছো। আর যেই নবীর চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই, যেই নবীকে বলা হয় রহমাতাল লিল আলামিন, ওই নবীর আদর্শ আর আখলাক কেন তুমি ছাড়লা? কেন তুমি ছাড়লা? যেই জাহিলিয়াতের যুগে মানুষকে অমানুষ বলা হইতো, ওই যুগের মানুষগুলা যখন নবীর আদর্শ, নবীর আখলাক, নবীর চরিত্র নিজের মধ্যে ঢুকাইছে, ওই মানুষগুলা স্বর্ণের মানুষ হয়ে গেছে, জান্নাতের সার্টিফিকেট পাইছে। কারণ ওই মানুষের চরিত্র ভালো ছিল না, কিন্তু যখন নবীর আদর্শবান হয়েছে, তখন ওই মানুষগুলো দামি হয়ে গেছে। যুবক, তোমার 3.5 হাত বডির মধ্যে তাকাও, চুলের কাটিং দেখো তোমার রসুলের সাথে মেলে কিনা। ও যুবক, তোমার দাড়ির দিকে তাকাও, নবীর সাথে মেলে কিনা। ও যুবক, তোমার গায়ের পরনের জামার দিকে তাকাও, নবীর লিবাসের সাথে মেলে কিনা।
তোমার হাতের দিকে তাকাও, তোমার আঙ্গুল কাটা নবীর সুন্নতের সাথে মেলে কিনা। যুবক, কেমনে নবীরে ভুলে গেলা? হাসরের ময়দানে তো আল্লাহর নবীকে সুপারিশের হুকুম দেওয়া হবে, কিন্তু আল্লাহ বলবেন, নবী আপনি সুপারিশ করবেন, কিন্তু আপনার উম্মতের আমল নামাটা একটু দেখে নেন। আল্লাহর নবী যখন এই আমল নামাটা এইভাবে হাতে নেবে উম্মতদের, দেখবে ফজর নাই, জহরের নামাজ উম্মতের নাই, আসরের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, পর্দা নাই, হালাল হারাম বাঁচা নাই। তখন নবী বলবে, উম্মত তোমার জন্য 23টা বছর আমি আরামে কাটাই নাই, আর তুমি আমারে কি দিলা? আমার 23 বছরের কষ্টর মূল্য কি তোমার কাছে কিছুই ছিল না? 23টা বছরের কষ্টর কথা কি তুমি একটা বারো শোনো নাই? আমার এই কষ্টটাকে তুমি বেহুদা ফালায় দিলা। ও যুবক ভাইরা, ওই সময় যদি নবী পিঠটা ফিরায় নেয়, তোমার আমল নামা দেখার পরে যদি নবী পিঠটা ফিরায় নেয়, ও পর্দালের মা ও বোনেরা, তখন কি অবস্থা হবে আমার আপনার? এজন্য বলি যুবক, এখনো সময় আছে। আপনার 40 বছর চলে গেছে, ফজরের নামাজ কাজা এখনো দিলে বড় কষ্ট লাগে। মুরব্বির দাড়ি পেকে গেছে, এরপরেও মুরব্বির সেনুলে যাইয়া দাড়ি কাটতে কাটতে মুখের অবস্থা ব্যতিক্রম করে ফেলছেন। 40 বছর চলে গেল, 5 ওয়াক্ত নামাজ আপনার জিন্দিগিতে এমন একদিন যায় নাই যে 5 ওয়াক্ত নামাজ, পুরা 5 ওয়াক্ত নামাজ আপনি পড়ছেন। কেমন জিন্দিগি আপনি গঠন করলেন?